এখন আমি আলোচনা করব যে বাংলাদেশে অনেকেই ইংলিশ মিডিয়াম ব্যান্ড করে দিতে চাচ্ছেন। তো ইংলিশ মিডিয়াম ব্যান্ড করলে আমরা কি ফলো করব? কমিউনিজম ফলো করব? আমরা উত্তর কোরিয়া হয়ে যাব? আমরা কিউবা হয়ে যাব? না চায়না হয়ে যাব? আমরা এগিয়ে কোনো দেশে হতে চাই না, কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা পড়াশোনাই করে না, বুদ্ধিকম বুদ্ধিজীবী যাদেরকে আমি বলি। তো এই বুদ্ধিকম বুদ্ধিজীবীরা মানে এই কাল্ট যে কোনো একটা কিছু শুনলে উলট পালট করে দেওয়া, লুটে পুটে খায়। তো এই ধরনের চিন্তাভাবনা এদের মধ্যে প্রচণ্ডভাবেই আছে। তো মানে ইংলিশ মিডিয়াম কেন আমরা ব্যান্ড করব? এটা আমাদের সামনে উন্নতি কারা কারা করেছে? এটা প্রথমে আমাদের মানে 3টা দেশ কিন্তু একেবারে গ্রাউন্ড থেকে উঠে আসছে, বিশেষ করে জাপান, জার্মানি এবং ইউএসএ তো একেবারেই মানুষ চিনতই না। কলম্বাস এটাকে আবিষ্কার করলো। তো তারপরে কলম্বাস আবিষ্কার করার পরে দেখা যাবে যে ওখানে কিন্তু ইউরোপিয়ান যে সভ্যতাগুলো, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলেছে যে আমেরিকাতে ব্রিটিশ দর্শন চলবে, না ফ্রেঞ্চ দর্শন চলবে, না জার্মান দর্শন চলবে। এবং জার্মান দর্শনটি বিজয় হয়েছিল এবং জার্মান দর্শন শেষ পর্যন্ত একটা ড্রামাটিক যুদ্ধ হয় ওখানে। সেটা হলো গিয়া এই কালোদের মুক্তির জন্য আমেরিকার প্রেসিডেন্ট লিঙ্কন একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু লিঙ্কনের আদর্শটা কে ছিল? লিঙ্কনের আদর্শ ছিল এমারসন, যিনি আমেরিকান স্কলার প্রবন্ধ লিখছেন, সেলফ রিলায়েন্স প্রবন্ধ লিখছে, আত্মনির্ভরশীলতা, বা আমেরিকান পণ্ডিত, বা নাম কি বলে দ্য পোয়েট প্রবন্ধ। তারপরে আরও প্রবন্ধ আছে যে নাম কি বলে ওভারসাউল। অসাধারণ অসাধারণ সব প্রবন্ধ। এই এমারসনের প্রশংসায় কি বাংলাদেশে কোনো কেউ কি লেখালেখি করেছেন? এই যে আমাদের কাজী মোতার হোসেন চৌধুরী, তারপরে কাজী মোতার হোসেন চৌধুরী, তারপরে আবুল হোসেন, বা এই নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদ বা গোলাম মোস্তফা, কেউ না, নোবডি। তাহলে এই যে বাঙালি বাংলাদেশি হিন্দুর কথা, মানে কলকাতার হিন্দু বা বাঙালি হিন্দুর কথা আমি বলছি না, কারণ তারা তো গেটে বা গেটের ভক্তের কথা তারা ইচ্ছা করে চেপে যাবে, কারণ মুসলমানরা তার জেগে উঠুক তারা তো চায় না। কিন্তু বাঙালি মুসলমান কি শুধু গেটের উপরেই সীমাবদ্ধ? নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদ। কিন্তু গেটের যে বিশাল একটা এম্পায়ার, না আমি জার্মান এম্পায়ারের কথা বলছি না, গেটের যে প্রভাব, যে কার্লাইল বা এমারসন, এদের কোনো লেখালেখি কেউ বাঙালি মুসলমান যাদের নাম করলাম তারা কি কেউ এনেছে? না। তারা রবীন্দ্রনাথের বুধ হয়েছে, রবীন্দ্র আর ইকবালের কিছুটা অংশ। কিন্তু ইকবাল যে এমারসনের অনুবাদ করেছেন, ইকবাল যে নাম কি বলে কার্লাইল ভক্ত ছিলেন, তারপরে আরও মানে ইকবালের যে চিন্তার ব্যাপকতা, বিশেষ করে উইল ডুরান্ট অনুবাদ করেছেন আবুল ফজল, কিন্তু উইল ডুরান্ট কি বুঝেছেন? না, বুঝেন না। তাহলে এই যে মানে বাঙালির ক্ষেত্রে এই উইল ডুরান্টের অনুবাদটাই শুধু যথেষ্ট নয়, উইল ডুরান্টের ফিলোসফিকে বোঝা, এমারসনকে বোঝা, তারপরে এই নাম কি বলে স্পেশালি এমারসন, যেহেতু এমারসনই কিন্তু দাসমুক্তির জন্য দায়ী। তাহলে দাসমুক্তির জন্য এই লিঙ্কনকে প্রভাবিত করেছিলেন কে? এমারসন। তাহলে এমারসন, তারপরে এই নাম কি বলে বাংলাদেশি যারা আছে, এদেরকে যখন আমরা বুঝতে শুরু করব, তখন কি হবে? এই জাপান, জার্মানি, আমেরিকা এই 3টা দেশ কিন্তু কলোনিয়াল ব্রিটিশ ফ্রেঞ্চ যে ফিলোসফি, সেই বাইরে গিয়ে, এবং এদের সঙ্গে আরেকটা দেশ ইটালি। কিন্তু ইটালির কিন্তু এই যে নাম কি বলে ইভেন ম্যাজিনিকে পর্যন্ত বাঙালি আজ পড়ে না। তা কিন্তু এই যে প্রফুল্লচন্দ্র রায় কিন্তু বলেছিলেন যে ম্যাজিনি পড়তে হবে, ম্যাজিনি পড়তেছে একজন, তার প্রতি আমি খুব আশাবাদী হয়েছিলাম। তাহলে এই ম্যাজিনি কেন পড়ছে না বাঙালি? কারণ ওই যে রবীন্দ্রনাথ এই করেছিলেন যে ম্যাট্রিনি গাড়ি বিল্ড হইলাম ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। মানে প্রতিটা উন্নতির ক্ষেত্রে রবীন্দ্রনাথ এক বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উন্নতির তো আরও রাস্তা আছে। রবীন্দ্রনাথকে কেন পড়তে হবে? রবীন্দ্রনাথ যার ভালো লাগে না সে পড়বে না। এখানে তো মানে সে তো কবি, সে তো নবী না। কাজেই আমাদের ওই বাইপাস করে যেতে হবে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ যেগুলো না করেছে সেইগুলোই বেশি পড়তে হবে। কারণ প্রফুল্লচন্দ্র রায় কিন্তু খুব ভয় পেয়েছিলেন যে 100 বছর পর বাঙালির অবস্থা কী হবে। এখনই তো বাঙালি উত্তর ভারতের সাথে পারতেছে না। তো প্রফুল্লচন্দ্র রায় রবীন্দ্রনাথের পরে মারা গিয়েছিলেন, এবং প্রফুল্লচন্দ্র রায় রবীন্দ্রনাথের মৃত্যুর 2 বছর পরে মারা যান। তো প্রফুল্লচন্দ্র রায় আর রবীন্দ্রনাথ একই বছর বয়সে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাঙালি প্রফুল্লচন্দ্র রায় পিসি রায়কে ভুলে গেছে, কিন্তু রবীন্দ্রনাথকে মনে রেখেছে। কিন্তু উল্টাটাই হওয়া উচিত ছিল, যে যদি বাঙালিকে উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে প্রফুল্লচন্দ্র রায়কে ভুলে যেতে হবে, এবং রবীন্দ্রনাথকে ভুলে যেতে হবে, প্রফুল্লচন্দ্র রায়কে মনে রাখতে হবে। এবং
এবং আমাদেরকে ওই ইগুলাকে পড়তে হবে, কী পড়তে হবে? পড়তে হবে হলো গিয়ে যে আমেরিকা কীভাবে উন্নতি করলো, আমেরিকান দর্শন, জাপানি দর্শন এবং জার্মান দর্শন এবং মেইনলি জার্মান দর্শন, তার সঙ্গে ইটালির যে ম্যাজিনি, গারিবল্ডি, তারপরে ইটালির দর্শন, এগুলো পড়লে পরে কি বাঙালি মুসলমানও তখন কি সায়েন্সে নোবেল প্রাইজ পাবে এবং তখন কি হবে, এই যে বাঙালিও তখন 200 কোটি বাজেটে মুভি করতে সক্ষম হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।